হ্যালো বন্ধুরা, আমি ঝুমা। আমার চ্যানেলে সকলকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে চিকেন স্যান্ডউইচের রেসিপি শেয়ার করব। তাহলে দেরি না করে চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে চিকেন স্যান্ডউইচ বানাই। আজ আমি আপনাদেরকে দেখাবো খুব সহজ এবং সুস্বাদু একটি রেসিপি, চিকেন স্যান্ডউইচ। অল্প কিছু উপকরণ দিয়ে এবং খুব কম সময়ে ঘরে এটি বানিয়ে নিতে পারবেন এই সুস্বাদু স্যান্ডউইচ। এটি একটি ব্রেকফাস্ট, টিফিন বা বিকেলে নাস্তার জন্য একদম পারফেক্ট। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক। এখানে আমি চিকেন নিয়েছি, বোনলেস চিকেন। চিকেনটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। সবার প্রথমে আমি চিকেনটাকে সেদ্ধ করে নেব। এর জন্য একটা কড়াই নিয়েছি, কড়াইতে জল নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন, আর দিয়ে দিচ্ছি গোটা গোলমরিচ, আর দিচ্ছি দুটো তেজপাতা। এরপর আমি দিয়ে দেবো চিকেনের টুকরোগুলো। বা এটা আমরা কুকারও সেদ্ধ করতে পারি। এরপর আমি এটা ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব যতক্ষণ না চিকেনটা সেদ্ধ হচ্ছে। চিকেন আমার সেদ্ধ হয়ে গেছে। আমি খুলে দেখে নিয়েছিলাম মাঝে মাঝে। চিকেনটা আমার সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি এটাকে ছেঁকে উঠিয়ে নেব। চিকেনটাকে আমি জল থেকে ছেঁকে নিচ্ছি। এরপর আমি চিকেনটাকে একটা কাঁটা চামচ দিয়ে ছোট ছোট করে ছিঁড়ে নেব বা কেটে নেব। আর এটা ঠান্ডা হলেও করতে পারি, কিন্তু আমার খুব তাড়া ছিল, সকালবেলা অনেক দেরি হয়ে গেছিলো, আমি সেই জন্য গরম গরমে করে নিয়েছি। আর এখানে আমি নিয়েছি একটা পেঁয়াজ, খুব ছোট করে কেটে নিয়েছি কুচি করে। আর নিয়েছি ধনেপাতা কুচি আর কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা আপনাদের হিসেব মতন দেবেন। আর নিয়েছি একটা শসা, এটাও ছোট করে কুচি করে কেটে নিয়েছি। আর নিয়েছি একটা টমেটো, এটা বীজটা ছাড়িয়ে জলটা ফেলে দিয়ে আমি এটাও ছোট ছোট করে কেটে নিয়েছি। এরপর আমি একটা বড় বাসনের মধ্যে নিয়ে নিচ্ছি চিকেনের টুকরোগুলো। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি শসা কুচি, আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, ধনেপাতা কুচি, দিয়ে দিচ্ছি টমেটো কুচি, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, আর দিয়ে দিচ্ছি হাফ চামচ গোলমরিচ পাউডার, দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স, আর দিয়ে দিচ্ছি 4 চামচ মেয়োনিজ। এরপর আমি সবগুলোকে একটা চামচ দিয়ে সব একসাথে ভালো করে মাখিয়ে নেব। সকালের ব্রেকফাস্ট আপনার দিনের শক্তি ঠিক করে, তাই হেলদি আর টেস্টি খাবার খুব দরকার। চিকেন স্যান্ডউইচ সে কাজ খুব ভালোভাবে করে। এটা শরীরকে শক্তি দেয় এবং পেট অনেকক্ষণ ভরে থাকে। এরপর আমি ব্রেড নিয়েছি আর নিয়েছি কাসুন্দি। সবার প্রথমে আমি ব্রেডের উপরে কাসুন্দি লাগিয়ে দেবো। চিকেন স্যান্ডউইচ বন্ধুরা খেতে অসাধারণ লাগে, বাচ্চা থেকে বড় সবারই পছন্দ হবে। আর বাচ্চাদেরকে বানিয়ে দিলে বাচ্চারা খুব খুশি হবে, বাইরের খাবার খেতে চাইবে না। আর এর স্বাদ একেবারে রেস্টুরেন্টের মতো। বাচ্চা থেকে বড় সবারই পছন্দের একটা রেসিপি চিকেন স্যান্ডউইচ। আমি উপরে কাসুন্দি লাগিয়ে দিলাম, আবার 1 চামচ মেয়োনিজ লাগিয়ে দিলাম। এরপর আমি চিকেনের যে স্টাফিংটা বানিয়ে রাখলাম চিকেন আর ভেজিটেবলসের, ওটা দিয়ে দেবো।
এই পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখছেন প্লিজ একটা করে লাইক দেবেন। আপনারা আমার ভিডিওতে কেন লাইক দেন না জানি না। আপনাদের একটা লাইক আমাকে অনেক মোটিভেশন করে। এরপর আমি ব্রেডটাকে একটা ফ্রাইং প্যানে একটু বাটার নিয়ে নিলাম 1 চামচের মতো। আর দিয়ে দিচ্ছি চিকেনের স্যান্ডউইচ। আর গ্যাসের ফ্লেমটাকে লোতে রাখবো, না হলে খুব তাড়াতাড়ি জ্বলে যাবে। একটা সাইড হতে দেব আর উপর থেকেও আমি একটু বাটার ছড়িয়ে দিলাম। এরপর উল্টে নেব। এইভাবে আমি এই সাইডটাও একটুক্ষণ ভেজে নেব, হতে দেব কম আছে। আর এইভাবে আমি সব স্যান্ডউইচগুলো বানিয়ে নেব। এই স্যান্ডউইচটা আমার তৈরি হয়ে গেছে, আমি উঠিয়ে রেখে নেব। আর এইভাবে আমি বাকি স্যান্ডউইচগুলো বানিয়ে নেব। এটা আমি কেটে দেখাচ্ছি আপনাদেরকে। আজকের মতো এখানেই শেষ করছি। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর বেল আইকনটি অন করে দিন, যাতে নতুন ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনি পান। তাহলে বন্ধুরা আজ এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।